প্রিয় কুড়িগ্রাম পৌরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। আগামী নির্বাচন হয়তো নভেম্বর ডিসেম্বর মধ্যেই এই নির্বাচন আসবে, আমরা প্রার্থী হব। সেই ক্ষেত্রে যদি আপনারা নির্বাচিত করেন, নির্বাচিত হওয়ার পরে যে আমার যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটি পূর্বের পরিকল্পনাই এটি বাস্তবায়ন করব। আমি কিছু হয়তো সংযোজিত হবে এর মধ্যে, কিন্তু পূর্বের যে পরিকল্পনাটি মাস্টার প্ল্যানটি সেটি বাস্তবায়ন হলেই আমরা ইনশাল্লাহ একটি সুন্দর নগর, সুন্দর পৌরসভা, বাসোপযোগী পৌরসভা, একটি আধুনিক পৌরসভা এটি গড়ে উঠবে। সেক্ষেত্রে আজকের যে অপরিকল্পিতভাবে যে কাজগুলো হচ্ছে, এটি বলবো যে অপরিকল্পিতভাবে, কারণ বিষয় হলো একটি শহর নগর একটি গড়ে উঠে পরিকল্পনার মাধ্যমে। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আজকে ঢাকা শহর, চিটাগাং শহর আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে পানিবন্দী হয়ে যায় মানুষ এবং দুর্বিষহ জীবনযাপন করে তারা। কারণটি হলো এই শহরগুলা পরিকল্পিতভাবে গড়ে ওঠে নেই। যখন যে প্রতিনিধি এসেছে, যখন যেই সরকার আসছে, তখন তাদের ইচ্ছা মতো শহর গড়ে উঠছে। সে কারণেই শহরের মানুষের এই দুর্ভোগ। আজকে কুড়িগ্রাম পৌরসভাটি যদি মাস্টার প্ল্যানটি যেটা করেছিলাম, সেই প্ল্যান মাফিক যদি এই পৌরসভাটা গড়ে উঠত, তাহলে আজকের যে পৌরসভার যে মানুষের দুর্ভোগ এটি হতো না। তাই আগামী দিনে ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, পূর্বের যে পরিকল্পনা মাস্টার প্ল্যানটি সেটি কিছুটা সংযোজন বিয়োজন করে এটি আরও আধুনিকরণ করে এই পরিকল্পনা নিয়ে পৌরসভায় আমরা অগ্রসর হব। বর্তমান অবস্থায় মানুষের যে দুর্ভোগ, রাস্তার একটি মূল যে রাস্তাটি, রোডস অ্যান্ড হাইওয়ের যে সড়কটি, সেই সড়কটি নির্মাণ কাজ চলছে। সে কারণে মানুষের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। এই কাজটি করে যেন মানুষ এটির দুর্ভোগের মধ্যে না পারে। যেমন এই রাস্তাটি হয়ে গেলে দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা যেন থাকে এবং দুপাশে যেন ফুটপাতের ব্যবস্থা থাকে। কারণ এই রাস্তাটি এত জনবহুল রাস্তা, এই রাস্তাটির মধ্যে প্রায় 4টি শিক্ষা প্রতিষ্ঠান, একবারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুরু হয় এবং একবারেই সে 4-5টার দিকে ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা কলেজ স্কুল থেকে বেরিয়ে আসার পর মূল রাস্তায় তাদের ছাড়া আর অন্য কোথাও মানে জায়গা নেই। সে কারণে এই রাস্তাটির ফুটপাত, দুই দিকের ফুটপাত অত্যন্ত জরুরি এবং প্রতিটি রাস্তায়, বড় বড় রাস্তায় ফুটপাত, প্রতিটি রাস্তার এই ফুটপাত, আমি এই ফুটপাতের উপর জোর দেবো। কারণ এই ফুটপাতের মধ্যে বৃদ্ধরা, শিশুরা নিরাপদে যাতায়াত করতে পারে। সেই শহরের ফুটপাতেই যদি রাস্তার দুই পাশে না থাকে, এটি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং এখানে জীবনহানিরও সংখ্যা বেড়ে যাবে। সে কারণেই বর্তমান যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো যেন অপরিকল্পিতভাবে না হয়, এটি যেন মানুষের চলাচলের ব্যবস্থা থাকি, নিরাপত্তার ব্যবস্থা থাকি, সেই দিকে ভেবে চিনতে যেন এই কাজগুলো যেটা চলছে চলমান, সেটি যেন সেভাবে হয়। এই কাজগুলো এত কোটি কোটি টাকার কাজ, এটি যেন পরবর্তী সময় আবার এটি ভেঙে চুরে সারকার করে আবার নতুনভাবে পরিকল্পনা করলে এটি এই সরকারের যে মানে অর্থ, জনগণের অর্থ, সেটি যেন অপচয় না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে। প্রিয় নাগরিক, প্রিয় সম্মানিত কুড়িগ্রাম পৌরবাসী, আমি যেটি চাচ্ছি যে এই পৌরসভায় আগামী নির্বাচনে যদি আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখে, আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করেন, আপনারা যদি নির্বাচিত করেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে, এখানে সকল পেশা শ্রেণীর নেতৃবৃন্দকে নিয়েই আমরা সুন্দর একটি মডেল পৌরসভা গড়ে তুলব। যেরকম বিগত দিনের সেই চেষ্টা ছিল। আজকের যে প্রজন্ম, তারা জানে না যে এই পৌরসভাটি, আমি মেয়র হওয়ার পর এই পৌরসভাটির যে পরিকল্পনা নিয়ে আমরা যে অগ্রসর হয়েছি, কাজ করছি, আজকের প্রজন্ম, আজকে নতুন যারা ভোটার, তারা জানে না যে আমার সেই সময়ের কর্মকাণ্ড এবং আমার সেই পরিকল্পনার কথা। ইনশাল্লাহ আগামী দিনে আপনারা নির্বাচিত করেন, নতুন যারা ভোটার হবেন, তারা আগামী দিনে কাজ করার জন্য আমাকে সুযোগ এটা সৃষ্টি করে দেন। ইনশাআল্লাহ নবীন প্রবীণ সবাইকে নিয়ে একটি সুন্দর পৌরসভা, বাসোপযোগী পৌরসভা, একটি মডেল পৌরসভা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলবো। আল্লাহ পাকের কাছে সেই কামনায় করছি।